How are you? What's going on? Who are you? I don't know who are you. We're just talking about you. Nice to meet you. Nice to meet you again. Hello everyone. এই যে ফ্রেজগুলো আমি বললাম এগুলো ওভার ইউজড ফ্রেজ। চলুন এই ফ্রেজগুলোর বদলে আমরা এরকম 10টি নতুন ফ্রেজ শিখে নিই। 1 নাম্বার, nice to bump into you. Nice to bump into you. Oh, it's nice to bump into you. Oh, it's nice to bump into you again. To bump into you means unexpectedly কারোর সাথে দেখা হওয়া। পরিচিত কারোর সাথে অনেকদিন পর দেখা হলে you can use this phrase. Nice to bump into you. Nice to bump into you again. Number 2. It's great to finally meet you in person. Oh, it's great to finally meet you in person. এই ফ্রেজটা কখন ব্যবহার করবেন? If you don't know someone, যখন আপনি তাকে চেনেন না কিন্তু ডিজিটালি আপনি তার সঙ্গে কনভারসেশন করেছেন। ডিজিটালি মিন্স হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, কিন্তু ফেস টু ফেস আপনার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি। এরকম কারোর সাথে প্রথমবার যদি দেখা হয় তাহলে আপনারা এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন। It's great to finally meet you in person. Number 3. Speak of the devil. Speak of the devil. Oh, speak of the devil. This has a very specific uses. ধরুন আপনারা কারো সম্বন্ধে কথা বলছেন, তার ভালো গুণ সম্পর্কে কথা বলছেন, সে কিছু ভালো কাজ করেছে সেই সম্পর্কে কথা বলছেন, তার সম্বন্ধে কথা বলছেন, ঠিক সেই সময়ে সেই ব্যক্তি যদি আপনাদের সামনে উপস্থিত হয় তাহলে আপনারা বলতে পারেন Speak of the devil. Speak of the devil. Speak of the devil. We are just talking about your excellent work you have done. Number 4. If you have not met someone before, কিন্তু তার সম্বন্ধে আপনি এক্সেলেন্ট কমপ্লিমেন্ট দিতে চান এবং তার সাথে যখন দেখা হবে তখন আপনি তাকে ঠিক কি বলবেন? You can say, I have heard so much about you. I have heard so much about you. অর্থাৎ তার সম্বন্ধে আপনি অনেক কিছু শুনেছেন। যদি আপনার সাথে কোনো ব্যক্তির প্রথমবারের জন্য দেখা হয় এবং তাকে আপনি ভালো কিছু বলতে চান তাহলে ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ। অপরিচিত কারোর সাথে যদি আমাদের দেখা হয় তখন আমরা তাকে একটা প্রশ্ন করি, কমন প্রশ্ন, হু আর ইউ? হু আর ইউ? আই ডোন্ট নো হু আর ইউ। এবার থেকে এই প্রশ্নটা না করে অন্য ফ্রেজ ব্যবহার করে তার সাথে আলাপ করুন। কোন ফ্রেজ ব্যবহার করবেন? ফ্রেজ নাম্বার 5. I don't think we have crossed paths before. I don't think we have crossed paths before. এবার চলুন আপনার খুব পরিচিত কারোর সাথে অনেকদিন পর দেখা হলে কোন কোন ফ্রেজ ব্যবহার করবেন সেগুলো শিখে নিই। নাম্বার 6. How is everything going? How is everything going? Fresz নাম্বার 7. What have I missed? Fill me in. What have I missed? Fill me in. To fill someone in means to give someone missing information. ধরুন আপনার সাথে কারো অনেকদিন পর দেখা হয়েছে, লাস্ট আপনার সাথে তার যখন দেখা হয়েছিল এবং এখন যখন দেখা হলো তার মাঝে কি ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আপনি জানতে চান তাহলে এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন। What have I missed? Fill me in. ফ্রেজ নাম্বার 8. যদি আপনার সাথে পরিচিত কারো অনেকদিন পর দেখা হয় এবং তাকে অনেক কিছু বলার আছে, আপনার অনেক কিছু সিক্রেট শেয়ার করার আছে, কিন্তু চারপাশের যে লোকজন আছে আপনি চান না সেই লোকজন আপনাদের কথা শুনে নিক, অ্যাকচুয়ালি এটা আলোচনা করার রাইট সময় নয়, তখন আপনারা এই ফ্রেজটি ইউজ করতে পারেন। There is so much to say, but I can't go into it now. There is so much to say, but I can't go into it now. অর্থাৎ অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলতে পারবো না। To go into something means to discuss or explain in a careful and detailed way. আমরা প্রায়ই অন্যদের একটি কথা জিজ্ঞাসা করি, What motivates you? বা Who motivates you? এই ফ্রেজগুলোর বদলে আমরা একটি ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটি হলো What makes you tick? What makes you tick?
অর্থাৎ হোয়াট মোটিভেটস ইউ। নাম্বার 10, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্রেজ। যখন কারো কাজ সম্বন্ধে আমরা জানতে চাইবো বা আজকে সারাদিনে সে কি কাজ করবে, তার ইম্পর্ট্যান্ট কাজ কি আছে সেটা সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। সেটি হলো হোয়াট গেটস ইউ আউট অফ বেড ইন দ্য মর্নিং। হোয়াট গেটস ইউ আউট অফ বেড ইন দ্য মর্নিং। বা এটাও বলতে পারেন হোয়াট ডু ইউ গেট আপ ফর। হোয়াট ডু ইউ গেট আপ ফর। বা হোয়াট ফ্লোটস ইউর বোট। হোয়াট ফ্লোটস ইউর বোট। এই 10টি ফ্রেজ গেল আজকের ইম্পর্টেন্ট ফ্রেজ। যদি আপনারা ওভার ইউজড ফ্রেজ ব্যবহার না করতে চান তাহলে আপনারা এই নতুন নতুন ফ্রেজগুলো ব্যবহার করতে পারেন। দেখা হচ্ছে পরের সেশনে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।